জান্নাতের মধ্যে যা নিয়ামত হল রাখছেন আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতি হল লাগিন জান্নাতের মধ্যে তা রুম হল রাখছেন আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতি হল লাগিন জান্নাতের মধ্যে আপনার যেটা ফলের বাগান লাগাইছেন দুধের নহর লাগাইছেন এই সমস্ত দেখিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের রিপোর্ট জানাইলা ও আল্লাহ ও আরহামার রাহিমিন আপনি যে জান্নাত বানাইছেন এই জান্নাত যদি কোনো মানুষ একবার দেখিলায় তাহলে এই জান্নাতের মধ্যে হামাইবার লাগি হে তার গলা কাটি লইব কিন্তু জান্নাতের মধ্যে হামাইতে চাইব আর জান্নাতের মধ্যে যখন হে হামাইতে চাইব তখন নিশ্চয় হে ভালো ভালো আমল করতে লাগবো আল্লাহ রাব্বুল আলামিনে যখন জান্নাতে আপনার নামাজ রোজা হজ যাকাত এই জিনিস ওই সমস্ত জিনিস দ্বারা আপনার পরিবর্তন করে লইলা জান্নাতের চতুর্দিকে নামাজ রাখছেন জান্নাতের চতুর্দিকে রোজা রাখছেন জান্নাতের চতুর্দিকে আপনার এমন মতো জিনিস সকল রাখছেন যেমন মতো জিনিস সকল বান্দা যদি চায় তাহলে করতে বহুত কষ্ট হইব যখন এমন মতো জিনিস রাখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখিয়া রিপোর্ট জানাইলা ও আল্লাহ আপনার যে বান্দা সকল আছে এই বান্দা সকল যে জান্নাতের মধ্যে দাখিল হইতে চায় তাহলে জান্নাতের মধ্যে দাখিল হইতে পারত না কারণ আপনি জান্নাতের চতুর্দিকে এমন এমন জিনিস সকল রাখছেন যেই জিনিস সকল বান্দার লাগিন বড় কঠিন কারণ শীতের সময় ঠান্ডা পানিতে উজু করিয়া বান্দায় নামাজ পড়তে বড় কঠিন কাম শীতের সময় লেফার তলে যখন বান্দা ঢুকবো লেফার তত লাগি বারইয়া হে আপনার ঠান্ডা পানিতে উজু করিয়া মসজিদের মধ্যে যাইতে চায় যদি চায় তাহলে সে পারত নাই এই কারণে আপনার এই জান্নাতের মধ্যে বান্দা সকল দাখিল হইতে পারত না প্রবেশ করতে পারত না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের মধ্যে গেলাম তখন মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ জান্নাতের চতুর্দিক ঘুরিয়া দেখলাম জাহান্নামের চতুর্দিক ঘুরিয়া দেখলাম জান্নাতের মধ্যে আল্লাহর নবী ফরমায়েন ইন্না ফিল জান্নাতি গুরফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন 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 এক বিল্ডিং বানাখানা বানাইয়া রাখছেন এমন এমন ঘর সকল তৈয়ার করিয়া রাখছেন যেই ঘরের বার থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বার দেখা যায় এখন কোনো মানুষ হইতে পারে হয়তো এই জান্নাতের মধ্যে আপনার গ্লাস ফিটিং করা ভাই মুসলমান এই দুনিয়ার গ্লাস নাই দুনিয়ার কোনো জিনিস আখিরাতের কোনো জিনিসের লাগে আপনার বরাবর হইতে পারত না এরপরে আল্লাহর নবী ফরমায়েন এক সাহাবী শুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে এমন বিল্ডিং বালাখানা কল বানাইয়া রাখলা আল্লাহ রাব্বুল আলামিনে কুনদল মানুষের লাগিন তখন আল্লাহর নবী কইলা লিমান নাতাবাল কালাম ওয়া আত'আমাত তুআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ওয়ান নাসু নিয়ামুন এমন মতো বিল্ডিং বালাখানা এই গুরু মানুষের লাগিন বানাই রাখছেন যারা মানুষের সাথে ভালো আচরণ করে যারা মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কয় যারা মানুষের গালি গুলুস করে না যারা মানুষের আপনার বেইজ্জত আর বেহুরমত করে না যারা মানুষ পাইলে আপনার রাস্তাঘাটে সালাম করে এমন মতো মানুষের লাগিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন বিল্ডিং বালাখানা কল বানাই রাখছেন ওয়া আদামাস সিয়াম আর যে মানুষ আপনার পুরা জিন্দেগি রোজা রাখে পুরা বছর কে বছর রোজা রাখে এমন মতো মানুষের লাগিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে এমন বিল্ডিং বালাখানা কল তৈয়ার করে রাখছেন ওয়া সাল্লা ওয়ান নাসু নিয়ামুন আর যারা এই শীতের সময় 2টার সময় 3টার সময় রাত ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খান্দে আর কুটে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমি জীবনের মধ্যে মেরান গুনাহ করে লইছি আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও তখন দুনিয়ার সমস্ত মানুষ আপনার গুমের মধ্যে থাকেন এমন অবস্থার মধ্যে বান্দে আল্লাহর ডাকে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার উপরে খুশি হইয়া এই বান্দার লাগিন আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে এমন ঘর কল তৈয়ার করিয়া রাখছেন এমন ঘর কল বানাইয়া রাখছেন যেই ঘরের বার থেকে ভিতরে দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমায়েন
আমি মেরাজের রাত পুরা জাহান্নামের চতুর্দিক ঘুরিয়া দেখলাম, জাহান্নামের চতুর্দিক ঘুরিয়া দেখলাম যে জাহান্নামের মধ্যে মানুষরা বিভিন্ন রকম শাস্তি দেওয়ার। আল্লাহর নবী ফরমান জাহান্নামের মধ্যে একদল মানুষরা দেখলাম এমন অবস্থার মধ্যে যেই মানুষের আপনার হাতের নৌক হয়ে থাকলো তামা দিয়া বানাইল, আর এই নৌক দ্বারা আপনার তারা নিজের মুখ আর নিজের সিনা অকল কারিয়া সিরিয়া ফারিতিরা। আল্লাহর নবী ফরমান আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল এরা খারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হইল আপনার এই উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় অন্যের সাথে বেয়াদবি করেছে, অন্যের ইজ্জত সম্মান নষ্ট করেছে, অন্যের লিয়া হাসি ঠাট্টা করেছে, অন্যের আপনার ছিড়াইছে, অন্যের ইজ্জতের দাগদার করেছে, অন্যের উপরে তুহমত লাগাইছে। এমন মতো মানুষের আল্লাহ রাব্বুল আলামিন এরকম শাস্তি দিতরা। يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে ঈমানদার হল তুমি তাই একজনে আরেকজন ডলিয়া হাসি ঠাট্টা করিয়া না, একজনে আরেকজন ডলিয়া মজাক করিয়া না, একজনে আরেকজন ডলিয়া তুমি তাই ফিসকারি করিয়া না। কারণ তুমি যারে লইয়া ফিসকারি খড্ডায়, যারে লইয়া হাসি ঠাট্টা খড্ডায়, যারে লইয়া মজাক খড্ডায়, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় হইতে পারে, কিন্তু তুমি তারে লইয়া হাসি ঠাট্টা করিয়া তুমি নিজের লাগিন জাহান্নামের মধ্যে ঠিকানা বানারায়। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনকুন। আল্লাহ রাব্বুল আলামিনে বেটাইনতরও আলোকভাবে সম্বোধন করিয়া কইছেন, আর বেটিনতরও আলোকভাবে মুখাতব করিয়া সম্বোধন করিয়া কইতরা, হে বেটি নকল তুমি তাই ন একজনে আরেকজনের বদনাম করিয়া না, একজনে আরেকজনকে কষ্ট দিয়ে না, একজনে আরেকজন দলে হাসি ঠাট্টা করিয়া না, একজনে আরেকজনের উপরে তুহমত লাগাইয়া না। কারণ তুমি যার উপরে তুহমত লাগারায়, যার তুমি বদনাম করডায়, যার লিয়া হাসি ঠাট্টা করডায়, যার লিয়া মজাক করডায়, সে তোমার তাকে অনেক বেশি ভালো হইতে পারে আল্লাহর নজদিক। আল্লাহর নবী ফরমায় জাহান্নামের মধ্যে আর একদল মানুষ এমন অবস্থার মধ্যে দেখলাম যারা শরীরের দো সাইড থেকে আপনার দফনার সাইড থেকে মাংস খাটিয়া দেওয়ার আগুনের খাঞ্চি দ্বারা, আর এই মাংস খাটিয়ে তারা দিয়া খাওয়ার, এই মাংসগুলো তুমি তাই এমন মতো খাও যেমন মতো দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় তুমি তাই তোমার তান অন্য বাইরের মাংস খাইছো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলা, ও জিবরাইল এরা খারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হইল আপনার এই উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় অন্য বাইরের বদনাম করত, অন্য বাইরের গীবত করত। সকালে ঘুম থেকে উঠলো বান্দা আর বদনাম শুরু, রাতকে ঘুমাইবার আগ পর্যন্ত বান্দায় 24 ঘন্টা অন্যর খালি বদনাম করতে থাকে। এমন মতো মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিতরা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ইমানদার হল তুমি তাই একজনে আরেকজনের বদনাম করিয়া না, একজনে আরেকজনের গীবত করিয়া না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তুমি তাই কি পছন্দ করবাই অন্য মরা বাইরের মাংস খাওয়া? নিশ্চয় তুমি তাই পছন্দ করতে নাই, তাহলে তুমি তাই কেন অন্য বাইরে বদনাম করো? قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। আল্লাহর নবী ফরমায়, হে দুনিয়ার মানুষ সকল, হে ইমানদার আল্লাহর গোলাম, গীবত হয়ে থাকলো জিনার থেকে আরো খতরনাক, আরো বত্তর গুনাহ হয়ে থাকলো, আরো ভয়ানক গুনাহ হয়ে থাকলো গীবত জিনার থেকে। সাহাবায়ে কেরাম কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গীবত জিনার থেকে, বদনাম জিনার থেকে বড় গুনাহ কি রকম ভাবে? আল্লাহর নবী কইলা, যখন কোন মানুষ জিনা করে আর জিনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার গুনাহরে maaf করিয়া দিলেন।
আর যেই সব করে মানুষ বদনাম করে আর বদনাম করার পরে আপনার আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে মাফি চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন না যত সময় পর্যন্ত বান্দায় গিয়া যে বাইর গীবত করছে এই বাইর কাছে মাফ চাইতো না এই কারণে হয়ে থাকলো গীবত আপনার জিনার থেকে বড় গুনাহ কারণ গীবত হয়ে থাকলো বন্দার হক আর জিনা হয়ে থাকলো আল্লাহর হক আর আল্লাহ বন্দার হক রে তাই মাফ করে দেন না যত সময় পর্যন্ত বন্দা তার হক রে মাফ করিয়া দেয় না আর আল্লাহ তার নিজের হক রে মাফ করে দিলেন এই কারণে আল্লাহর নবী ফরমান গীবত হয়ে থাকলো জিনার থেকে বড় গুনাহ আল্লাহর নবী ফরমান জাহান্নামের মধ্যে আর একদল মানুষ আমি এমন অবস্থার মধ্যে দেখলাম যাদের আপনার মাথারে গিয়া বড় বড় পাথর দ্বারা বড় বড় লোহার গজ দ্বারা বাইরে আপনার ডাইল করার যেই সময় ফুরা মতন ডাইল হয়ে যায় তখন আবার নতুনভাবে আপনার এই মাথা আপনার ঠিক হয়ে যায় আবার নতুনভাবে আপনার বড় বড় পাথর দ্বারা বড় বড় গজ দ্বারা বাইরে ফরিস্তা হলে ডাইল করিতরা এমন শাস্তি দিতরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর নবী প্রশ্ন করলা হে জিবরাইল এরা কারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা এতগুলো আপনার এই উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় নামাজ পড়িতো না নামাজ ছাড়িতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় নামাজের মধ্যে গাফলত করত নামাজের মধ্যে সুস্তি করত এক ওয়াক্ত নামাজ পড়িত আর এক ওয়াক্ত নামাজ পড়িত ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এই নামাজি আল্লাহর লাগিন বরবাদি যারা মন মতো নামাজ পড়ে যখন তার ইচ্ছা হইল নামাজ পড়িল আর যখন ইচ্ছা হইল নামাজ ছাড়ি দিল এমন মতো নামাজি আল্লাহর লাগিন বরবাদি দুনিয়ার মধ্যেও বরবাদি আর আখিরাতের মধ্যেও বরবাদি গুনাহ করে গুনার সাগরে ডুবেছি গুনাহ করে গুনার সাগরে ডুবেছি কোলো কিনার নিতে পারলাম না কোলো কিনার নিতে পারছি না গুনাহ করে জাহান্নামের আসামি গুনাহ করে জাহান্নামের আসামি তোমারি মাগফিরাতের আশায় আছি রব্বানা তোমারি মাগফিরাতের আশায় আছি রব্বানা যদি তুমি মাফ না করো বান্দাকে যদি তুমি মাফ না করো বান্দাকে যাব কোথায় গুনাহ মাফের জন্য যাব কোথায় গুনাহ মাফের জন্য গুনাহ করে গুনার সাগরে ডুবেছি কুল কিনার নিতে পারলাম না কুল কিনার নিতে পারছি না তুমি যদি মাফ না করো বান্দাকে যাব কোথায় গুনাহ মাফের লাগিয়া যাব কোথায় গুনাহ মাফের লাগিয়া গুনাহ করে গুনার সাগরে ডুবেছি কুল কিনার নিতে পারলাম না কুল কিনার
নিতে মারলাম না কুল কিনার নিতে পারলাম না তওবা করেছি খাটি দিলে রব্বানা তওবা করেছি খাটি দিলে রব্বানা কবুল করে মাফ করে দাও বান্দাকে কবুল করে মাফ করে দাও বান্দাকে গুনাহ করে গুনার সাগরে ডুবেছি কুল কিনার নিতে পারলাম না কুল কিনার নিতে পারছি না ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল